বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি অত্যন্ত বিস্তৃত বিষয় যা একাধিক খণ্ডে গ্রস্তেও সীমাবদ্ধ নয়। জন্ম ও শৈশবকাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রবিবার মক্কা কুরাইশ গোত্রে বনু হাসিম শাখায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ ব্যবসায় গিয়ে মদিনায় মারা যান। মাতা আমিনা গর্ভে তখনও ছিলেন তিনি। জন্মের কয়েকদিন পরে দাদা আব্দুল মোত্তালিবের নির্দেশে তাকে বেউইন দুধমা হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়, যা আরবের প্রচলিত রীতি ছিল। 5 বছর বয়সে মক্কায় ফিরে আসেন, কিন্তু 6 বছর বয়সে মাতা আমিনা মারা যান। অতঃপর দাদা আব্দুল মোত্তালিবের তত্ত্বাবধানে থাকেন 2 বছর। তারপর 8 বছর বয়সে দাদাও মারা যান। চাচা আব্দুল তালিব তাকে লালন পালন করেন। শৈশবকালে তার চরিত্র এতটাই সত্যবাদী ও বিশ্বস্ত ছিল যে তাকে আল আমিন বিশ্বস্ত ও আস সাদিক সত্যবাদী কন্যমা দেওয়া হয়। যৌবনকাল ও বিবাহিক জীবন। 12 বছর বয়সে চাচার সঙ্গে সিরিয়া ব্যবসা সফরে যান। সেখানে তার নবুয়তের প্রথম সংকেত পান। 25 বছর বয়সে ধনী বিধবা ব্যবসায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার দায়িত্ব পান। সিরিয়া সফর থেকে লাভজনক ব্যবসা করে ফিরে তার সততা দেখে খাদিজা তাকে বিবাহ প্রস্তাব দেন। তখন খাদিজার বয়স 40 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 এর এই বিবাহ তার জীবনে একটি টার্নিং পয়েন্ট। তাদের কয়েক সন্তান জন্মগ্রহণ করেন। কাসিম আব্দুল্লাহ ছেলে শৈশবে মারা যান। তাদের কয়েক সন্তান জন্মগ্রহণ করেন। কাসিম আব্দুল্লাহ ছেলে শৈশবে মারা যান। জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা মেয়ে। খাদিজার মৃত্যুর পর আরও বিবাহ হন, যেমন সৌদা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রভৃতি। নবুয়ত প্রাপ্তি। 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে রমজান মাসে হিরো গুহায় তপস্যায় সময় প্রথম ওহী নাজিল হয়। পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সূরা আলাক। জিবরাইল আলাইহিস সালাম জেল্লাসা করে ইকরা বলেন। এটি ইসলামের প্রথম আয়াত। প্রথমে গোপন দাওয়াত শুরু করেন স্ত্রী খাদিজা, বন্ধু আবু বকর, চাচাতো ভাই আলী, দাস জায়েদ, ছেলে পাদোয়াং উমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করেন। 3 বছর গোপন দাওয়াতের পর প্রকাশ্যে সাফা পর্বতে দাঁড়িয়ে ঘোষণা করেন। কুরাইশরা বিরোধিতা শুরু করে। বয়কট, নির্যাতন। মক্কা জীবনে 13 বছর কঠিন ছিল। হিজরত মদিনায়। নবুয়তের 13তম বছর 622 খ্রিস্টাব্দে কুরাইশের হত্যাযন্ত্রের পর আবু বকরের সঙ্গে সেবর গুহায় আশ্রয় নিয়ে মদিনায় হিজরত করেন। এটি ইসলামের ক্যালেন্ডারে শুরু। মদিনায় মসজিদ নববী স্থাপন। মুহাজির আনসার ভাইচারা মদিনা সনদ প্রণয় করেন। মদিনা জীবনের প্রধান ঘটনা। প্রথম ইসলামী রাষ্ট্রীয় গঠন। মদিনা ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন। কুরাইশের সাথে বরদ 622, উহুদ 625, খন্দক 627 যুদ্ধ হয়। বদরে 313 মুসলিম 1000 কুরাইশকে পরাজিত করে। উহুদে ক্ষয়ক্ষতি হলেও শিক্ষা মেলে, খন্দকের অবরোধ ভাঙে। হুদাইবিয়া সন্ধি। 628 সালে হুদাইবিয়া সন্ধি, যা প্রথমে কঠিন মনে হলেও ইসলামের বিস্তার ঘটায়। খৈবর বিজয় ও মক্কা বিজয়। 629 সালে খৈবর যুদ্ধে ইহুদিদের পরাজিত করেন। 630 সালে মক্কা বিজয়। রক্তপাত ছাড়াই 10,000 সৈন্য নিয়ে প্রবেশ। সকলে ক্ষমা করেন, কাবার প্রতিমা ভাঙেন। ইসরা ও মিরাজ। নবুয়তের 13তম বছর রাতে মক্কা থেকে জেরুজালেমে ইসরা, তারপর 7 আসমান অতিক্রম করে আল্লাহর সন্ধানে লাভ মিরাজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। বিজয় ও শেষ জীবন।
মক্কা বিজয়ের পর আরব উপদ্বীপে গোত্রগুলো ইসলাম গ্রহণ করে 632 সালে বিদায় হজ করে, যেখানে আরাফাত ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন, আজ তোমাদের দিন পূর্ণ করে দিলাম। সূরা মাদিনা আয়াত 5-3। 632 সালে 12 রবিউল আউয়াল 63 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে মসজিদ নববীর পাশে দাফন করা হয়। চরিত্র ও শিক্ষা। তার জীবন থেকে শিক্ষা: সততা, ধৈর্য, ক্ষমা, ন্যায় বিচার। তিনি আদর্শ মানুষ। সিরাত অধ্যয়ন ঈমান বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন নবুয়ত প্রাপ্তি থেকে হিজরতের আগ পর্যন্ত 610 থেকে 622 খ্রিস্টাব্দ, প্রায় 13 বছরের এ সময় ইসলামের প্রথম দাওয়াত, নির্যাতন ও ধৈর্যের পরীক্ষা ঘটে। নবুয়ত প্রাপ্ত 40 বছর বয়সে হীরা গুহায় রমজান মাসে প্রথম ওহী নাজিল হয়। পড়ো তোমার প্রভুর নামে, সূরা আলাক 96 পৃষ্ঠা আয়াত 1 থেকে 5। জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে ইকরা বলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়াকার বিন নওফের সান্ত্বনায় নিশ্চিত হন। গোপন দাওয়াত। প্রথমে 3 বছর গোপন ইসলাম প্রচার করে। প্রথম মুসলিম খাদিজা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী, জায়েদ, বেলাল, মোট 40 জনের কম কুরাইশরা প্রথমে অবহেলা করেন। প্রকাশ্যে দাওয়াত। 3 বছর শাওয়াল পর্বে দাঁড়িয়ে ঘোষণা: হে কুরাইশ, যদি আমি সত্য বলি তাহলে আমাকে বিশ্বাস করো। আবু লাহাব অপমান করে সূরা মুদ্দাসসির ওহী নাজিল হয়। নির্যাতনের শুরু। কুরাইশ মুসলিমদের নির্যাতন করে। বেলালকে বালুকায় শুয়ে পাথর চাপানো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, ইসলামের প্রথম শহীদ। জাসার পরিবারকে চামড়া ছাড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের সুরক্ষা। জেরুজালেমের মসজিদ। তারপর মেরাজ, 7 আসমান, 5 ওয়াক্ত নামাজ ফরজ। কুরাইশ অস্বীকার। উঠে দাওয়াত দাও। এতে প্রকাশ্য দাওয়াতের নির্দেশ হয়। কুরাইশরা মক্কা গোত্রগুলোকে প্রতিনিধি পাঠিয়ে বিরোধিতা জোরদার করে। প্রথম বিজয়। মক্কা বিজয়ের পর কিভাবে ইসলাম আরবে ছড়ায়। মক্কা বিজয়ের দূর হয় কারণ তারা আরবে নেতৃত্ব করত, ফলে দলে দলে গোত্র ইসলাম গ্রহণ করে। প্রতিনিধি দলের আগমন। বিজয়ের পর মদিনা আরব উপদ্বীপে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দল আসতে শুরু হয়। সাকিফ, আবদে, ইয়ানি সহ গোত্রের নেতারা বায়াত গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে চুক্তি করেন, যা ইসলামের প্রসারে সহায়তা হয়। কাবা শুদ্ধিকরণ ও দাওয়াত। কাবা 360টি প্রতিমা ভেঙে শুদ্ধ করেন। হুসাইন ও তায়েফ যুদ্ধে বিজয়ের পর আরব গোত্র যোগ দেন। হজের মাধ্যমে মক্কা ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে রেখেছিল, ফলে দুর্গ ভাঙা কঠিন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাক্ষা বাগান কাটার নির্দেশ দেন শত্রুদের দুর্বল করতে। কয়েকজন কৃতদাস ইসলাম গ্রহণ করে মনে দেওয়া হয়। এটি